আজকে বাংলাদেশে আমরা দেখেছি, বাংলাদেশে ঝিনাইদহ জেলার একজন এমপি, ঠিক না ভাই? ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম সাহেব ভারতের কলকাতায় গিয়ে একটা হোটেলে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। খালি খুন নয়, তার শরীরের গোস্তগুলো টুকরো টুকরো করে মাথা থেকে পা পর্যন্ত কোনো অঙ্গ এক জায়গায় নেই, সে অঙ্গগুলো অর্ধেক কোথায় নিয়ে গেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের আমরা তীব্র প্রতিবাদ করি, এই হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। জোরে বলেন কথা ঠিক না বেটি? কিন্তু আমার দেশে ঘটেনি, ঘটেছে কিন্তু কোথায়? ভারতে গিয়ে। এর তদন্ত কিন্তু হয় দরকার। কিন্তু আমরা বলতে চাই গভীর উদ্বেগের সঙ্গে, আমি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্র ছিলাম, ওখানে আমরা পড়াশোনা করেছি। আমি, মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ এবং মাওলানা মুফতি আমির হামজা। আমির হামজা আমার 2 বছরের জুনিয়র, এজন্য মুফতি আমির হামজা, আমি আব্দুল হাই সাইফুল্লাহ ভাই, আপনাদের দিনাজপুরের মাহফুজুর রহমান দিনাজপুরি, আমরা সব বিশ্ববিদ্যালয়ে একই ছাত্র, একই সাথে ছিলাম, একই কোম্পানি, খালি মডেল ভিন্ন। এখন বলবেন হুজুর কোম্পানির নাম কি? জানি না, পুলহাটের সাইল, কোম্পানির নাম দরকার নাই, তাহলেই বুঝবেন ভালো। তো ঝিনাইদহ এক সময় একটা মৃত্যু নগরীতে পরিণত হয়েছিল। এই এমপি আনোয়ারুল আজিম সাহেবের কালীগঞ্জের খবর বিশ্ববিদ্যালয়ের পাশে আমরা জানি। হঠাৎ করে একটা কিশোর ছাত্রকে ধরা হলো একটা মিটিং থেকে, কোরআনের একটা ক্লাস থেকে নিয়ে গিয়ে কোরআন এবং হাদিসের কিছু ছবি দিয়ে বললো 5 জন জঙ্গি আটক, জঙ্গির নাটক সাজায় নিয়ে গেল। আল্লাহর কোরআন সামনে নিয়ে বলতেছে আমি প্রমাণ দিতে পারবো, কোনো মিথ্যা কথা বলবো না। এই মুহূর্তে আমি আব্দুল বারী রশিদি 2, 4, 5 হাজার লোকের সামনে কথা বলছি না, এই মুহূর্তে আমি লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলছি, মিডিয়ার সামনে এটা প্রচার হবে। তাকে গ্রেপ্তার করে নেওয়া হলো, নাম হলো মহিউদ্দিন শান, বাড়ি মাত্র তার বয়স হলো 15 বছর বয়স। ওই এলাকার মানুষ সাক্ষী দিয়েছে মহিউদ্দিন শান জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ বাদ দেয়নি, একদিন নয়। এই পুলহাটের কোনো ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, দলমত নির্বিশেষে সবাই কিন্তু তাকে স্নেহ করবে, এটাই খুব স্বাভাবিক কথা। তাকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানায় নিয়ে গিয়ে যখন চালান দেওয়া হচ্ছে, ওই গ্রামের গুনে গুনে 300 মানুষ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সকলে মিলে এমপির পায়ের কাছে গিয়ে বলেছে, বাবা এমপি সাহেব, ওই বাচ্চাটাকে ছাড়ানোর ব্যবস্থা করা হোক, ওই বাচ্চাটাকে ছাড়ানোর ব্যবস্থা করা হোক, যদি কোনো অপরাধ থাকে মাফ করে দাও, যদি তুমি বলো এর বাপ মা 14 গোষ্ঠী তোমার দলই করবে, তবুও তাকে ছেড়ে দাও। তখন উনি তাচ্ছিল্য করে বলেছিল, আমাদের দল করার লোক বহু আছে, এদের মতো লোকের দরকার নাই। মাত্র 7 দিন পরে নিখোঁজ 16 বছরের কিশোর বাচ্চাকে মাটির ভিতর পাওয়া গেল, তার 2টা চোখ নাই, নৃশংসভাবে তাকে হত্যা করা হলো। সেই দিন জানা যায় তার বাবা, ভিডিও এখন আছে, আমি কারো বিরুদ্ধে বলতেছি না, আমি সত্য কথাটাই প্রকাশ করছি। সেদিন তার বাবা হাউমাউ করে জানাজার মাঠে কেঁদেছিল, আর তার মা বলেছিল, তোমরা যদি আমার বাচ্চাকে মারবে, একামতের দিনের জন্য আমার বাচ্চা শাহাদাত বরণ করলে আমার আপত্তি নাই, কিন্তু আমার বাবার 2টা চোখ কেন তোমরা তুলে নিয়েছো? ও আল্লাহ, আমার সন্তানের চোখ যারা তুলে নিল, অঙ্গ প্রত্যঙ্গ যারা তুলল, আল্লাহ তুমি তাদের বিচার করিও। আমার আল্লাহ বিচার করে, তার বাস্তব প্রমাণ আজকে প্রমাণিত হয়েছে। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? সুতরাং দল মত নির্বিশেষে বলবে এমন কিছু করবেন না, মনে করবেন, মনে রাখবেন, টিট ফর টেট, কামা তাদিনুতু দান, ইট মারলে পাটকেল খেতে হয়। এই বাংলাদেশে নামাজ পড়ার জন্য কোন কিশোর বাচ্চা যদি গ্রেপ্তার হয়, হতেই পারে নবীর কামতের দিন আর তাওহীদ রিসালাতের কথা বলতে গিয়ে জঙ্গি হয়, আমি বড় জঙ্গি। কোরআনের কথা বলতে গিয়ে যদি কোনো মায়ের বুক খালি হয়, আব্দুল বারী মায়ের বুক খালি হবে। এই বাংলাদেশে সারিন্দা নারিন্দা, এই বাংলাদেশের ডক্টর জাফর ইকবাল সারদের ইসলাম বিরোধী হিজরাদের আইন এই বাংলাদেশে চলবে না, তুরিন আফরোজের আইন চলবে না। এই বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। এই বাংলাদেশে কষ্টের মধ্যে দিয়ে ইসলাম এসেছে, আগামীতেও থাকবে। কোন বেঈমানদের কথায় বাংলাদেশ আর চলবে না। বলে বলেন কথা ঠিক না? সুতরাং যেটাই করবেন বুঝে শুনে করা দরকার, ঠিক না? ঠিক বলেন।